তার কারণ না ভাঙলে ডালের মধ্যে দিলে ভালো লাগবে না। তো এবার এই মাছের তেলেই আমি দিয়ে দেবো এক এক করে ফোড়ন। তো সবার প্রথমেই আমি দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে। এটা সাদা জিরে আছে, অল্প করে দিয়ে দেবো গোটা সাদা জিরে। তো এটা একটু হালকা করে নেড়ে নেবো। এর উপরে দেব তেজপাতা, এর উপরে দেবো দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব। তো লঙ্কাটা একটু কালো হয়ে গেলেই আমি এতে দিয়ে দেবো কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেবো। পেঁয়াজগুলো একটু লাল লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা। এবার দেব দুটো টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। এবার দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো। টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যাবে। এবার টমেটোটাও সিদ্ধ হয়ে এসছে আর ভালোভাবে পেঁয়াজটাও ভাজা, একদম টমেটো পেঁয়াজ কষা কষার মধ্যে হয়ে গেছে। তো এবার আমি একে এক করে মশলাগুলো দিয়ে নেব। সবার প্রথম দিচ্ছি হচ্ছে 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো। এবার দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, স্বাদ মতো নুন। সবকিছু দিয়ে এবার ভালো করে নাড়তে থাকবো। এবার নাড়তে নাড়তে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে, মশলার গা দিয়ে তেল যখন ছেড়ে দেবে তারপরে আমরা দিয়ে দেবো হচ্ছে মাছের মাথাগুলো। তো দেখো এবার মশলার গা দিয়ে কিন্তু খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছে আর মশলাটা আমার খুব ভালো করে কষানোও হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়েও আমি কিছুক্ষণ নাড়াচাড়া করব। মশলাটার সাথে মাছগুলোকে ভালো করে মাখিয়ে কষিয়ে নেব আর তারপরেই দেবো হচ্ছে সেদ্ধ করে রাখা ডালটা। তো এবার সেদ্ধ ডালটা মাছের মধ্যে আমি ঢেলে দেবো আস্তে আস্তে। দেখো ডালের কালারটাও যেমন সুন্দর হয়েছে, ডালটাও কিন্তু খুব ঘন হয়েছে। মাছের মাথা দিয়ে ডাল একটু ঘন ঘনই হয়, তাহলে ভাতের সাথে খেতেও বেশ ভালো লাগে। এবার আমি ইউজ করব গুঁড়ো গরম মশলা। এটা সানরাইজের গুঁড়ো গরম মশলা। তোমরা চাইলে গোটা গরম মশলাকে শুকনো খোলায় ভেজে বেটে নিতে পারো। আর আমি দিচ্ছি 1 চামচ ঘি। আর ঘিয়ের পরে তোমরা একটু চিনিও ইউজ করতে পারো। আমি যেহেতু চিনিটাকে অ্যাভয়েড করি তাই আমি চিনি দিইনি। এবার ডালটা একটু ফুটে গেলে গ্যাসের ফ্লেম বন্ধ করে ডালটা কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো আর তারপরেই সার্ভ করে নেব। তো দেখো আমার ডাল এবার পুরোপুরি রেডি। আমি একটা মাটির পাত্রে ডালটাকে সার্ভ করে নিচ্ছি সুন্দর করে।
তো তোমাদের যদি আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর অনেক অনেক ভালোবাসা দাও, কমেন্ট বক্সে জানিও তোমরা আর কীরকম ভিডিও দেখতে চাইছো। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। চলো টাটা।